আসসালামু আলাইকুম। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ১৯৭১ সালের মহান ২৬শে মার্চ বাঙালি জাতির জীবন একটা ভিন্ন ধারা, ভিন্ন সংস্কৃতি তৈরি করেছিল। আজকের দিনে যখন আমরা ৭১ নিয়ে কথা বলি, তখন ১৯৭১-এর যে মহিমান্বিত গৌরবোজ্জ্বল অধ্যায়, এটাকে যখন ২৪-এর সাথে তুলনা করা হয়, তখন বিষয়টা কিছু অংশে তো ধরেন সমীচীন আমার কাছে কোনোভাবেই মনে হয় না। ১৯৭১-এর সেই মহান স্বাধীনতা যুদ্ধ, পাক বর্বরদের বিরুদ্ধে বাঙালির সেই লড়াই, ইতিহাসের সংগ্রাম, লক্ষ লক্ষ মানুষের জীবন, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের সম্ভ্রম, অনেক কিছুর বিনিময়ে এই স্বাধীনতা। কিন্তু হঠাৎ করে আমাদের জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীদের কথাবার্তায় মনে হয় এরাই সারা বাংলাদেশকে আলাদা একটা সংঘাতে নিয়ে যাচ্ছে। দেখেন, ২৪-এর ভ্যালু আছে, এটা হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলন। স্বৈরাচার ফ্যাসিজমের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে। এই আন্দোলনটাকে ধাপে ধাপে বিভিন্নভাবে মোটিভেটেড করা হয়েছে। ফাইনালি এসে তারা তাদের মূল এজেন্ডা যেটা সরকার পতনে, সেটা বাস্তবায়ন করেছে। ফ্যাসিস্টের পতন হয়েছে। কিন্তু এই ৭১ আর ২৪-কে মিলাইয়া যে জায়গায় না পাবলিকের ঝোল খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি নিজেদের ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আমার কাছে মনে হয় না যে এই দুইটা মিলা এক জিনিস। ২৪ আর ৭১ নাকি আলাদা কিছু না। এখন আমাদেরকে জ্ঞান নিতে হবে কাদের কাছ থেকে? যারা ক্ষমতায় বসার ৪ দিনের মধ্যে কোটি কোটি টাকা কামাইছে, যাদের বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্য সহ কোটি কোটি টাকার দুর্নীতির খবর বের হচ্ছে। ৩ দিন আগে চপ্পল পায়ে হাঁটতো, এখন তারা কোটি কোটি টাকার মালিক। তারা আমাদেরকে নসিহত দিবে ২৪ আর ৭১ দুইটা নাকি এক জিনিস। ভাই শুনো, সবকিছু আবার তোমরা তোমাদের মন মতো বললে হবে না। এই দেশে আমরাও তো আছি, তাই না? আজকে নাহিদ ইসলাম বলছে ৭১ যা চেয়েছিলাম ২৪-এ তা অর্জন হয়েছে। তোমাদের টিমের অর্জন হয়েছে, কারণ তোমরা ৩ দিন আগে রাস্তায় রাস্তায় ঘুরতা। আজকে তোমরা আলিশান বাড়ি গাড়ির পয়সার মালিক হয়েছো। আমজনতা কিন্তু কিচ্ছু হয় নাই। তোমাদেরটা হয়তো অর্জিত হয়েছে, কিন্তু আমজনতার কিছুই হয় নাই। বুঝতে হবে, যারা আহত এরা এখনো রাস্তায় ভিক্ষা করে। তো তুমি কোথায় পাইলা যে ৭১-এর লক্ষ্য নাকি ২৪-এ তুমি অর্জন করছো? যারা এটাকে পরস্পর বিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ, তোমার উদ্দেশ্যে খালি সৎ নাকি? কথাবার্তা তোমরা যা বলো, মানে তোমাদের কথাবার্তার মধ্যে আর একটা ফ্যাসিজম, একটা ভাব চলে আসতেছে। আজকে তার বক্তব্য যে সামনের দিনে যেন আর রক্ত দিতে না হয়, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করতে চাই। তো এখানে তার বিভিন্ন বক্তব্য যে ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পায়তারা চলছে। পায়তারা না, মানুষ একটা সুষ্ঠু নির্বাচনের জন্যই এত রক্ত বিএনপি অন্যান্য দল দিয়েছে। তো সেই নির্বাচন হওয়াটাই তো জরুরি। তোমাদের যে এজেন্ডা, তোমাদের যে চাহিদা, তোমাদের যে বক্তব্য, বাংলাদেশের জনগণ, সেই জনগণকে নির্বাচনে নিয়ে যাও। জনগণ তোমাদেরকে ভোট দেয় নাকি দেয় দেখো। যখন ভোট দিবে তখন তোমরা এগুলো এস্টাবলিশ করবা। একটা নির্বাচন ছাড়া তুমি যখন বলো যে জনগণ, ছাত্র জনতা, ভাই এগুলো তো ছাত্ররা তোমার এখন রিপ্রেজেন্ট করে না। তোমরা একটা সিন্ডিকেট, তোমাদের সিন্ডিকেটের বিরুদ্ধে আরো 5টা সিন্ডিকেট আমরা দেখছি। ৭১ ২৪ মিলাইতে গেলে এটা কোনোভাবেই এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ৭১ জায়গায় ওইটা হচ্ছে সূর্য, আর যদি ২৪ হয় এটা হচ্ছে চাঁদ। কিন্তু যদি দুটোটারে তুমি সূর্য বানাই ফেলো, তোমাদের বক্তব্যে মানুষের কাছে হাস্যকর অবস্থান তৈরি হয়ে গেছে। এক এক সময় এক একজন এক এক কথা বলো, রাষ্ট্র নিয়ে খেলার চিন্তা করো। মানে কোথায় আর কি, কোথায় রাজরানী, কোথায় খেতাই মতনই, বিষয়টা আমার কাছে এরকমই হইল। ২৪-২৪-এর মতন করে এটার অবস্থান। ৭১-৭১-এর জায়গায় দুইটারে মিলাইয়া কি বুঝাতে চাও? যে তুমি ওই ৭১-এ যেমন কি বলা হয় যে জাতীয় নেতারা তৈরি হয়েছিল, তোমরা এখন আইসা ২৪-এ তুমি ওই জায়গায় আসো, ওই জায়গাটা ধরে রাখতে পারছো? যেইখানে টাকা ওইখানে তোমাদের নাম আসতেছে ঘুরা ফিরা। এইসব কথাবার্তা বলার সময় হিসাব করে বলতে হবে। হ্যাঁ,